আপনি যদি ওকে শেষ করেন তাহলে আরো ক্ষমতাশালী প্রেতাত্মায় ও পরিণত হবে। মানে প্রতিশোধের তাড়নায় ও এখানে এসেছে। শাস্ত্র অনুসারে অতৃপ্ত বাসনা নিয়ে কেউ যদি প্রাণ ত্যাগ করে তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ দেওয়ার জন্য ফিরে আসে। আর ওর মতো অঘরীতান্ত্রিক হলে পরে সে তো আরো ভয়ঙ্কর শক্তি, তখন তাকে বিনাশ করা দুঃসাধ্য। কিন্তু ওকে নিষ্কৃতি দিলে ও কাউকে বাঁচতে দেবে না। জানি মণিমা, কিন্তু এর কোনো সুরাহা নেই। আছে, মৃত্যু নয়। আমি ওকে এক্ষুনি জীবন্ত সমাধি দেব। পৃথিবীর সমস্ত শুভ শক্তি দিয়ে ওর সমাধি করে তুলবো আমি, যাতে মৃত্যুর পর ওর ঘৃণ্য আত্মা এই অন্ধকার কূপ ভেদ করে বেরোতে না পারে। কিন্তু রাজ পরিবারের কেউ যদি এই সমাধি ভাঙে তাহলে কাল ও রুদ্রের অতৃপ্ত আত্মা প্রলয় শুরু করবে। তখন আপনি আর আপনার সাম্রাজ্য ধ্বংস হবে। তা কোনোদিনও হবে না আচার্যদেব। ওকে সমাধি দেওয়ার পর আমি এই প্রাসাদ পরিত্যক্ত ঘোষণা করব। কেউ কোনোদিনও এই প্রাসাদে প্রবেশ করবে না। মণিমার নির্দেশ শুনে ভয় কেঁপে উঠেছিল কালরুদ্র। মণিমার নির্দেশ পালন করে সমাধির জন্য 51 পীঠ থেকে পুজো করা পাথর নিয়ে আসা হলো। তৈরি হলো অভঙ্গুর অপ্রতিরোধ্য সমাধি। মহাশক্তি মন্ত্র খোদাই করা অষ্টধাতুর ফলক দিয়ে নিশ্ছিদ্র করা হয় সমাধি। দেশের বড় বড় বেদজ্ঞ পণ্ডিতদের প্রাসাদে আমন্ত্রণ জানায় মণিমা। শুরু হয় হোম যজ্ঞ।